বর্তমান রাজনীতি বা বর্তমান বিশ্বের যারা শাসক আছে তারা তাদের মূল একটা রুলস হলো তাদের ব্যবসা বাণিজ্য বা তাদের মধ্যে যে হিংস্রতা আছে বা তাদের মধ্যে যে অসভ্যতা আছে এটা সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য অথবা মানুষকে একটা অশান্তির মধ্যে রাখার জন্য তারা কি করে জানেন? তারা একজন আরেকজনের মাঝে দাঙ্গা লাগিয়ে দেয়, এক দেশ আরেক দেশের সাথে দাঙ্গা লাগিয়ে দেয়। বিশেষ করে এটা করে মুসলিমদের সাথে। তারা এক মুসলিম দেশ অন্য মুসলিমদের সাথে দাঙ্গা লাগিয়ে দেয় বা তাদের খেলাফ যারা কোনো কথা বলবে বা তারা যদি কোনো সত্য কথা বলে সেটার বিপরীতে তারা অশান্তি সৃষ্টি করবে, মানুষ হত্যা করবে। এই পরিস্থিতিতে তারা একটা শব্দ উচ্চারণ করে, সেটা হলো আমরা তো শান্তি প্রতিষ্ঠাকারী, আমরা তো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতেছি, অর্থাৎ পৃথিবীতে যেন কোনো অশান্তি না থাকে সেজন্য কাজ করতেছি। সেজন্য তারা ফিলিস্তিনে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে ফেলে। আবার এদিক দিয়ে এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ বাঁধিয়ে দেয়। আবার তারাই অন্যায়ভাবে এক দেশ থেকে এক দেশের সরকারকে উঠিয়ে তাদের দেশে নিয়ে বিচার কার্য সম্পন্ন করে। এই যে এই কাজগুলো করে, এগুলো করার মূল স্লোগান হলো আমরা তো শান্তি প্রতিষ্ঠাকারী। আর সেটাই আল্লাহ 1400 বছর আগে বলেছেন। মনে হচ্ছে যেন বর্তমান পৃথিবীর এ সমস্ত ফাসাদ সৃষ্টিকারীদের জন্য আল্লাহ তালা বলেছিলেন। আল্লাহ তালা বলেন সূরা বাকারাতে, ইয ক্বালা লাহুম, যখন তাদেরকে বলবে, লা তুফসিদু ফিল আরদ, জমিনের মধ্যে তোমরা ফাসাদ সৃষ্টি করিও না। ক্বালু, তখন তারা কি বলে জানেন? তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো শান্তি প্রতিষ্ঠাকারী। আবার আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, নিশ্চয়ই তারাই হলো ফাসাদ সৃষ্টিকারী, ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু সেটা তারা উপলব্ধি করতে পারতেছে না। তারা যে ফাসাদ সৃষ্টিকারী সেটা তারা উপলব্ধি করতে পারে না, বরং তারা মনে করে তারা শান্তি প্রতিষ্ঠাকারী। তাদের স্লোগান থাকে তারা শান্তি প্রতিষ্ঠাকারী, যার কারণে আজকের বিশ্বের এই অবস্থা এবং বিশ্ব এমন এক অবস্থার দিকে ধেয়ে যাচ্ছে বা এমন এক অবস্থার দিকে ধাবিত হচ্ছে যেখানে অশান্তি ছাড়া আর কিছুই নেই।